এই জায়গায় দুনিয়ার যত চাঁদাবাজি এই জায়গায় বাজারের ভিতরে মানে কমিটির লোক আমার নামাইছে, আবার এই কমিটির লোকে আমার সরাই দিছে। পরে বলো টাকা দিছি 2000, পর আমি টাকা 2000 দিয়ে ওই জায়গায় ওই যে পিছনে ওই যে এলপিজি যে লেখা ওই জায়গায় আমি আনলোড করছি। দিছেন গরুর হাট, এখন যদি কোন যে রাস্তা রুম হয় তাহলে এটা আমরা কি করবো? কাদার লাগি ছাগল নিয়ে ভিতরে ঢুকা যায় না, এই জন্য আমরা বাধ্য হয়ে মানে সাইডে রাস্তার সাইডে দাঁড়াইছি। না না, আমরা যে জায়গায় দাঁড়াইছি কোনো যানবাহনের কোনো ক্ষতি হয়নি। নোংরা তো রাস্তা আমাদের জানা নেই, নোংরা তো এমনি হাট, গরুর হাট দিছে, নোংরা থাকবো না রাস্তা? গরুর হাট এই রাস্তা ছাড়া তো আওয়া যাওয়া করতে পারবো না, রাস্তা ছাড়া আইতে পারবো? এই হাটটাই হয়েছে গরুর এ পাশে রাস্তা হয়েছে মাঝখানে, তা আমরা যাবো কোন দিকে? ভিতরে আছি, হাটের এরিয়ার বাইরে তো যাই না। সড়কের মাঝখানে দাঁড়ানো আছেন আপনারা? আমরা সড়ক আর মাঠ একই তো, রাস্তা হাটটাই তো নিচে সড়কে, সড়ক ছাড়া তো হাট হয় না। বারবার তো আপনাদের সরে যেতে বলতেছে, তাও সরে আছি, দেখেন কোন জায়গায় আছি, আইল্যান্ডের উপরে আছি। এই জায়গায় কি কোনো গাড়ি আছে? আইল্যান্ডে গাড়ি আসে না, বাট এখানে তো জায়গাটা নোংরা হচ্ছে, যান চলাচল ব্যাহত হচ্ছে। তাইলে এটা এক কাজ করতে হবে, সম্পূর্ণটা কার্পেট করে দিতে হবে, কার্পেটের উপরে তেরফাল দিতে হবে, আমরা নিশ্চিতভাবে থাকতে পারবো। তাইলে রাস্তা নোংরা হইব না, ময়লা হইব না, কিছু হইব না। দিছেন গরুর হাট, এখন যদি কোন যে রাস্তা নোংরা হয় তাহলে এটা আমরা কি করবো? জামালপুর থেকে আসতে আমার ভাড়া লাগছে হচ্ছে টোটাল 28,000 টাকা ভাড়া লাগছে। আমার গরুর বাবদ 28,000 টাকা ভাড়া লাগছে, মানে পুরো গাড়ি। বেস্ট ইনগ্রিডিয়েন্ট ও ইউরোপীয় মেশিনে তৈরি মজাদার কেক ফ্যান্টাস্টিক, যে ফানে সবাইকে টানে। না, এদিকে আর কোনো জায়গায় কোনো খরচ নেই। এই জায়গায় এসে আমার গরু নামাইতে খরচ হয়েছে, এই জায়গায় 2000 টাকা লাগছে। মানে আমার জায়গা দিব না, যে জায়গায় গরু আনলোড করা নিষেধ, মানে ওই জায়গায় আমি নামাইতে পারবো না, কিন্তু পরে টাকা নিয়ে আমার ওই জায়গায় গরু নামাইতে দিচ্ছে। মানে আমি প্রথমে এই সিস্টেমটা জানি না, পরে দেখি যে আমার এলাকার অন্য এক লোক এসে ওই জায়গায় গরু আনলোড করতেছে। জিজ্ঞাসা করলাম কেমনি কি, পরে বলো টাকা দিছি 2000, পর আমি টাকা 2000 দিয়ে ওই জায়গায় ওই যে পিছনে ওই যে এলপিজি যে লেখা ওই জায়গায় আমি আনলোড করছি। জি, ওই স্টেশনের আগে দিয়ে ওই জায়গায় আমি 2000 টাকা দিয়ে আনলোড করছি। পরে আবার সারা রাত থাকার পরে সকালবেলা ওই জায়গাতে আমার সরাই দিছে যে আপনি গরু নিয়ে কই যাবেন এগুলো জানি না। মানে কমিটির লোক আমার নামাইছে, আবার এই কমিটির লোকে আমার সরাই দিছে, 2000 টাকা খাই দিছে। মানে 2000 টাকা আমার লস। মানে আমি তো 2000 টাকা দিছি যে আমার একটু লাভের আসে, যে আমি এই জায়গায় নামাম বিক্রি করবো, কিন্তু ওই জায়গায় আমি টিকতে পারি নাই। ওই জায়গায় মনে হয় টিকছিলাম, বললাম তো সন্ধ্যাবেলা রাতে 2টা বাজে নামাইছি, নামে আমার সকাল 6টা বাজে ওই জায়গাতে সরাই দিছে প্রশাসনের লোক। না, পথে এমনিতে কোনো চাঁদাবাজি হয়নি, পথে গরুর গাড়ি কোনো জায়গায় সিঙ্গেল নেই না, মানে পথে কোনো জামালা নেই। এই জায়গায় দুনিয়ার যত চাঁদাবাজি এই জায়গায় বাজারের ভিতরে।